বাংলাদেশের এই ফাটাফাটি গরমে মানুষ সবচেয়ে বেশি কি খোঁজে জানেন? ঠিক ধরেছেন, একদম ঠান্ডা জুস আর লাচ্ছি। আর মজার ব্যাপার হলো, এই ছোট ব্যবসাটা শুরু করেই কিন্তু বর্তমানে অনেকেই মাসে ৩০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত অনায়াসে আয় করছেন। আজকের এই এক্সপ্লেনারে আমরা একেবারে ধাপে ধাপে দেখব কিভাবে মাত্র ১ লাখ টাকার মধ্যে একটা লাভজনক জুস ও লাচ্ছি কর্নার শুরু করা যায়। গরমের সময় ঠান্ডা পানীয়র চাহিদা থাকে রীতিমতো আকাশ ছোঁয়া, আর এই বিশাল চাহিদাকে কাজে লাগানোই হল সবচেয়ে কম বিনিয়োগে সবচেয়ে বেশি লাভের দারুণ একটা সুযোগ। তাই যারা নতুন কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য এটা হতে পারে একেবারে পারফেক্ট একটা আইডিয়া। তবে যে কোনো ব্যবসায়ের কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে তার লোকেশনে। কোথায় দোকান দিলে সবচেয়ে বেশি সেল হবে? সিম্পল হিসাব, যেখানে মানুষের ভিড় বেশি সেখানে সেলও বেশি। স্কুল বা কলেজের সামনে, বাজারের পাশে, বাসস্ট্যান্ড, পার্ক বা ঘোরার জায়গা, এমনকি হাসপাতালের আশেপাশের এলাকাগুলো হলো এই ব্যবসার জন্য একেবারে বেস্ট স্পট। লোকেশন তো ঠিক হলো, এবার চলুন দেখি শুরুতে ঠিক কি লাগবে আর খরচটাই বা কেমন হবে। বেসিক কিছু জিনিস দিয়ে শুরু করা যায়, যেমন একটা ব্লেন্ডার মেশিন, ছোট ফ্রিজ, বসার জন্য কয়েকটা টেবিল চেয়ার, গ্লাস, ফলমূল, দুধ, বরফ আর দোকান ভাড়া। সব মিলিয়ে কিন্তু ৭০,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যেই পুরো সেটআপ রেডি করে ফেলা সম্ভব। অবশ্য চাইলে একদম ছোট পরিসরে শুধু একটি ব্লেন্ডার বা জুস মেশিন দিয়েও শুরু করা যায়। তবে যদি একটু বড় পরিসরে প্রফেশনালি ভাবেন, তাহলে নোবারন ইন্টারন্যাশনালের হেভি ডিউটি কমার্শিয়াল সুগার ক্যান এক্সট্র্যাক্টর হতে পারে দারুণ একটা ইনভেস্টমেন্ট। এর দাম পড়বে ঠিক ৬৫,০০০ টাকা। দীর্ঘস্থায়ী ব্যবসার জন্য এটা সত্যিই চমৎকার। এই মেশিনটা স্পেসিফিকেশন শুনলে অবাক হতে হয়। ৭৫০ ওয়াট পাওয়ারের কারণে মাত্র এক প্রেসেই আখের সবটুকু রস বের করে আনে এটা। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো, এটা চালাতে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে মাত্র ৬ থেকে ৮ টাকার মতো। সম্পূর্ণ ফুডগ্রেড স্টেনলেস স্টিলের তৈরি, তাই শতভাগ স্বাস্থ্যসম্মত। শুধু আখের রসে তো আর ব্যবসা জমবে না, রাইট? কাস্টমার টানতে মেনুতে বিভিন্ন আইটেম রাখতে হবে, যেমন আমের জুস, লাচ্ছি, ফালুদা, মিল্কশেক বা লেবুর শরবত। গরমের সময় এগুলোর চাহিদা থাকে তুঙ্গে। আর একদম ফ্রেশ আমের স্বাদ দিতে রাজশাহীর এই হারভেস্টিং ক্যালেন্ডারটা ফলো করা যেতে পারে। ১৫ মে গুটি আম দিয়ে শুরু করে ধাপে ধাপে হিমসাগর বা আম্রপালি সংগ্রহ করলে পুরো সিজন জুড়েই সেরা মানের জুস দেয়া সম্ভব। মেনু তো সাজানো হলো, এবার চলুন দেখি দিন শেষে পকেটে আসলে কত টাকা ঢুকবে। মানে আসল লাভের হিসাবটা একটু মিলিয়ে দেখা যাক। জাস্ট একবার ভাবুন, ফলমূল আর প্যাকেজিংয়ের খরচ হিসাব করলে ১ গ্লাস জুস বানাতে খরচ পড়ছে বড়জোর ২৫ টাকা, আর বাজারে সেটা খুব সহজেই ৬০ টাকায় বিক্রি করা যাচ্ছে। এর মানে হলো প্রতি গ্লাসেই প্রায় ৩০ থেকে ৩৫ টাকার মতো সলিড প্রফিট থাকছে। এই হিসাবটাই প্রমাণ করে যে ঠিকঠাক প্ল্যান করতে পারলে এই ব্যবসায় ৫০ থেকে ৭০% পর্যন্ত গ্রস মার্জিন রাখা কোনো ব্যাপারই না। দিনে যদি মাত্র ৫০ গ্লাস জুসও সেল হয়, তাহলেও প্রতিদিন দারুণ একটা ইনকাম জেনারেট হচ্ছে। আর গরমের সিজনে এই বিক্রি তো কয়েক গুণ বেড়েই যায়। এখন প্রশ্ন হল, মাসে ৩০ থেকে ৫০,০০০ টাকার রেগুলার আয় করতে হলে কাস্টমার পাবো কোথায়? এখানেই কাজ করবে আমাদের ডিজিটাল মার্কেটিং। অনলাইনে স্থানীয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করাটা এখন ভীষণ জরুরি। কাজগুলো কিন্তু একদম ফ্রি। প্রথমেই একটা গুগল বিজনেস প্রোফাইল খুলতে হবে, যাতে আশেপাশে কেউ সার্চ করলে ম্যাপে আপনার দোকানটা চলে আসে। এরপর একটা ফেসবুক পেজ খুলে নিয়মিত আপডেট দেওয়া আর কাস্টমারদের সাথে দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ক্যাটালগ ব্যবহার করা বেশ লাভজনক একটা স্ট্র্যাটেজি। তবে এই ব্যবসায় সফল হতে চাইলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভালো কোয়ালিটির ফল ব্যবহার করতে হবে। দোকানের নামটাও ইউনিক রাখা জরুরি। কোয়ালিটি ঠিক থাকলে কনফিডেন্সের সাথে রাফসান্দা ছোট ভাই বা পেটু কাপলের মতো পপুলার ফুড ব্লগারদের ইনভাইট করতে পারেন। বিশ্বাস করুন, তাদের একটা পজিটিভ ভিডিও আপনার দোকানকে রাতারাতি পরিচিত করে দিতে পারে। একটু ভেবে দেখুন, সঠিক পরিকল্পনায় কত দ্রুত এই লাভজনক ব্যবসাটি দাঁড় করানো সম্ভব। যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এটা সত্যিই দারুণ একটা সুযোগ। সবার কাছে একটা প্রশ্ন, কোন ফলের জুসটি আপনাদের সবচেয়ে বেশি প্রিয়? কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও চমৎকার সব বিজনেস এক্সপ্লেনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।